রোশনাই ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাবো রোশনাই ও আরণ্যকের জীবনে বড় ঝড় বয়ে চলেছে। আগে তার ধারণা ছিল সে মা হতে চলেছে, কিন্তু এখন সেটা সত্যি নয়, বরং ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তার শরীরে একটা বড় টিউমার হয়েছে, যা সারাতে হলে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করতে হবে। এরপরে রোশনাইয়ের অপারেশন হয়ে গেলেও তার অবস্থা খুবই ভয়াবহ। হাসপাতালে দাঁড়িয়ে আদিত্য একরাশ রাগ নিয়ে আরণ্যককে বলে, তুমি জানো আরণ্যক, রোশনাই কী চেয়েছিল? ও শুধু নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে গিয়েছিল কলকাতায়, আর তুমি ওকে অসম্মান আর অপমান করেছো। এখন তুমি এখানে এসে নাটক করছো। আদিত্যর এই কথা শুনে আরণ্যক রেগে গিয়ে বলে, তুমি চুপ করো আদিত্য, তুমি রোশনাইকে কতটা চেনো? এটা শুনে আদিত্য আরণ্যককে বলে, আমি কতদিন ধরে রোশনাইকে চিনি সেটা বড় কথা নয়, আসল কথা হলো আমি ওকে কোনোদিন ঠকাইনি, এটা তুমি করেছো। এরপরে ডাক্তারবাবু আদিত্য আর আরণ্যককে কথা কাটাকাটি দেখে তিনি তখনকার পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, আর তিনি বলেন, দয়া করে আপনারা ঝগড়া বন্ধ করুন আর রোশনাইয়ের জন্য প্রার্থনা করুন। হয়তো ভগবান আপনাদের প্রার্থনা শুনে কোনো অলৌকিক ঘটনা ঘটাতে পারে। ডাক্তারের এই কথাগুলো শোনার পরে আরণ্যক আর সেখানে থাকতে পারে না। সে দ্রুত হাসপাতালের বাইরে চলে আসে। এরপরে সে তার গাড়ির ড্রাইভারের কাছে এসে বলে, তুমি বলেছিলে না কাছে একটা মন্দির আছে, তুমি তাড়াতাড়ি সেই মন্দিরে আমাকে নিয়ে চলো। এরপরে ড্রাইভার আরণ্যককে দেখে প্রশ্ন করে, স্যার আপনার স্ত্রী কেমন আছে? এটা শুনে আরণ্যক অসহায় কণ্ঠে বলে ওঠে, ও একদম ভালো নেই, তুমি এক্ষুনি আমাকে মন্দিরে নিয়ে চলো। ড্রাইভার আরণ্যককে বলে, স্যার আমার স্ত্রীর ডেলিভারির সময় মৃত্যুর মুখে চলে গিয়েছিল, তখন আমি ঠিক এই মন্দিরেই গিয়েছিলাম। ডাক্তার তো আশায় ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি এই মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলাম। আপনি জানেন স্যার, সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। ড্রাইভারের গল্প শুনে আরণ্যকের ভিতরে যেন একটা ঝড় উঠে যায়। সে রোশনাইকে কখনো স্ত্রীর সম্মান দেয়নি, অথচ আজ সে প্রাণপণে চাচ্ছে ওকে ফিরে পেতে। এরপরে আরণ্যক একটু ইমোশনাল হয়ে মনে মনে ভাবতে থাকে, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এবার যদি রোশনাই ফিরে আসে আমি ওকে আর এক মুহূর্তের জন্য ছেড়ে যাব না। এরপরে মন্দিরে পৌঁছাতে আরণ্যক দ্রুত পুজোর সামগ্রী কিনতে যায়। দোকানদার আরণ্যককে বলে, স্যার মন্দির তো বন্ধ হয়ে গেছে। তবু আরণ্যক দোকানদারের কোনো কথা শুনতে চায় না। সে দোকানদারকে বলে, দয়া করে আমাকে সব পুজোর সামগ্রী দিয়ে দিন। এরপর আরণ্যক পুজোর সামগ্রী নিয়ে যখন ভেতরে ঢুকতে যায়, তখন পুরোহিত মশাই আরণ্যককে বাধা দেয় আর বলে যে এখন তো মন্দির বন্ধ, আপনি পরে আসুন। কিন্তু আরণ্যকের মনে একটাই কথা চলছে, যে করেই হোক রোশনাইকে ফিরে পেতে হবে। আরণ্যক পুরোহিতকে বলে, আমার স্ত্রী হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, দয়া করে আমাকে পুজো দিতে দিন। আর এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও।